আসন্ন দুর্গাপুজো উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকরা। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানা ও ডানকুনি পৌরসভা এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি সহ অন্যান্য নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালকি। মোটর সাইকেলে চেপেই তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কমিশনার ছাড়াও এই পরিদর্শনে আরও উপস্থিত হয়েছিলেন অন্যান্য আধিকারিকরা। এমার্জেন্সি যদি থাকলে শুধু এমার্জেন্সি আর আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মুভমেন্টের আগুন কখন হয়ে যাবে এটা কি বলতে পারবেন? নিজা খাওয়া না গুলো তৈরি হচ্ছে তখন আমরা করি এবং যে আমাদের নিরাপত্তার দিক থেকে যে আমাদের প্রিকশনগুলো নেওয়ার দরকার আছে, যে সতর্কতা যে রাখার দরকার আছে, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করি। যেমন এন্ট্রি এক্সিট আলাদা থাকার কথা, ইলেকট্রিক ফায়ার না হয় সেই জন্য ইলেকট্রিক ওয়ারিংগুলো ঠিকমতো করা এবং যেখানে লোকের যাতায়াত আছে ওখানে কোনো বাধা না পায় ওরা, এবং ট্রাফিক এবং পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া। এবং এছাড়া আমাদের যে প্যান্ডেলগুলো হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট এটা করা এবং ফায়ার ব্রিগেড যেন আসতে পারে সেই ব্যবস্থা করা, এই সব কিছু আমরা এখানে আলোচনা করেছি। ইম্পর্টেন্ট প্যান্ডেলগুলোতে আমি নিজেই যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছেন ছোটোখাটো পুজোতে, আইসিরা এবং থানার ফোর্সগুলো এটা ভিজিট করে ফিজিক্যালি দেখে নেবেন কি কোনো অসুবিধা নেই। বাড়তি সতর্কতা হিসাবে কী আছে? বাড়তি আমাদের ব্যাপারটা হচ্ছে প্রথম ট্রাফিকের নিয়ন্ত্রণ আমরা ঠিকমতো রাখবো, কারণ রাস্তায় জঞ্জাট বা যে আছে কার কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে। কোথাও কোনো ক্রাইম হলে আমাদের পুলিশ বিশেষ টহল এখানে থাকবে, মহিলাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য আমাদের বিনোস টিম এবং মহিলা পুলিশ এখানে মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন জায়গাতে স্পেশালি প্যান্ডেলের আশপাশে এবং ইম্পর্টেন্ট মোড়ে আমাদের সিসিটিভি মনিটরিং থাকবে, যদি কোনো ক্রাইম ঘটলে বা আমরা সেই জিনিসটা ডিটেক্ট করব। কুইক রেসপন্স টিম আমাদের HRFS এই সমস্ত টিমগুলো থাকবে, কোথাও কোনো ইস্যু হলে বা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে কিছু? ওটা তো সে আছে, সাধারণত দুর্গাপুজোর সময় কোনো দুর্ঘটনা ঘটে না, সবাই কিন্তু ঠিক মতোই পুজো করে। আমাদের একটাই হচ্ছে কি প্রচুর সংখ্যায় কিন্তু লোকজন পুজো দেখতে আসে, ওদের নিরাপত্তা দিক থেকে ও সুবিধার দিক থেকে আমাদের যে কর্মী আছে আমরা সব। ডিজে বক্স নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? ডিজে বক্স আমি একটাই বার্তা আছে এনভায়রনমেন্ট বোর্ড থেকে, এবং এটা পলিউশন যে হয় সাউন্ড পলিউশন, অনেক বয়স্ক লোক পাড়ায় থাকেন, বাচ্চাদের পরীক্ষা চলছে, সেই জিনিসটা কোনো অসুবিধা না হয় সেজন্য ডিজে আমরা অ্যালাউ করছি না। আমরা আপনারা সবাই জানেন গতবার ডিজে নিয়ে আমরা কিন্তু থোড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ডিজে বক্স বাজাবেন না, এটা সামান্য কিছু সময়ের জন্য আপনার আনন্দের জন্য কিন্তু অনেক লোকের ক্ষতি হতে পারে। আপনার যে ছোটো বক্সও যে আছে বা আপনার মাইক দিয়ে আছে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিজে কিন্তু 120 ডেসিবেল থেকে বেশি শব্দ, ওটা পলিউশন বটেই, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব হানিকারক আছে। ওটা কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন এই বক্সের সময়সীমা? আপনার ওটা পলিউশন বোর্ড থেকে প্রতি বছরই আমাদের ইনস্ট্রাকশন আসে, সাধারণত 10টার পরে আমরা কোনো মাইক বা কিছু আমরা বাজাতে দিই না, কিন্তু ক্রাউড কন্ট্রোল করার জন্য যে যতটুকু লাগে সেই বাজি নিয়ে কোনো বার্তা? বাজি কিন্তু ফাটাবেন না, সেই জিনিসটা হয় না, মানে দুর্গাপূজার সময় বাজির বা এরকম কিছু হওয়ার কথা না। সবাই পুজো দেখতে আসে, সেই জিনিসটা স্মুথলিভাবে কীভাবে করার জন্য আমার প্রশাসন সচেতনতা বার্তা কী দেবেন? সবাই সেফ ড্রাইভ সেভ লাইফ, ভালো নিজের খেয়াল রাখবেন, হেলমেট পরে গাড়ি চালাবেন, আপনার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে, এবং ক্রাইম বা কোথাও ক্রাইম এগেনস্ট উমেন কোনো কোথাও ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান, আমরা আসি। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি টাইমস।